আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে যে ইনকিউবেটরটা, এটা সেটার হ্যাচার একই বডিতে 1200 ক্যাপাসিটি। আমরা সেটার হ্যাচার একসাথে করি, সর্বোচ্চ সাইজ 1200, 800 সেটার, ওই 400 হ্যাচার। এর থেকে বড় করি না আমরা, তাহলে আপনার হ্যাচিং রেট খারাপ হবে। আর এর মধ্যে কি কি থাকতেছে বিস্তারিত তুলে ধরবো, সবকিছু দেখা দিব আজকে। এটার মধ্যে সেটিং এবং আমরা কিভাবে দিচ্ছি, আপনি কেন এই ইনকিউবেটরটা নেবেন। 600টার থেকে 1200টা বেটার, বিদ্যুৎ খরচ প্রায় কাছাকাছি, আর ব্যবহারিক অনেক সুবিধা আছে 600 এবং 1200টা। 600টার থেকে 1200টার মধ্যে অনেক স্পেস ভিতরে এবং অনেক সুবিধা। তা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমরা আগে ভিতরের অংশটা দেখি। বাইরের অংশ বলতে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এটা ইনকিউবেটরে আর্দ্রতার জন্য পানির প্রয়োজন হয়, এটা অটোমেটিক এই পাইপের সাহায্যে সরবরাহ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর্দ্রতা। এটা অটোমেটিক যাবে, আপনাকে বারবার দরজা খুলে পানি দিতে হবে না, এটা পাইপের সাহায্যে অটোমেটিক চলে যাবে। আর কন্ট্রোলার হিসেবে আমরা XM18 ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করছি, যা এটা অনেক উন্নত মানের, দীর্ঘদিন এটা চলে। তারপরে এই বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের, আমাদের সুপার মেলামাইন বোর্ড, এবং চতুর্দিকে থাইমিং ব্যবহার করা। এই জিনিসটা কিন্তু অনেকেই দেয় না। ইনকিউবেটর কেনার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, চতুর্থ সাইডে কোনো একটা অংশ ফাঁকা নেই আমাদের, থাইমিং ছাড়া। এটা দিলে বডিটা অনেক মজবুত হয় এবং দেখতেও অনেক সুন্দর হয়। দেখলেই বুঝবেন যে ইনকিউবেটরটা আসলে সুন্দর। আর এই হাতল টাতল গুলো সব দেওয়া। এটা আমাদের ভিতরের অংশ। ভিতরের অংশ আমাদের হ্যাচিং ট্রে গুলা যদি দেখেন, প্রতিটা ট্রে আপনি এভাবে টান দিয়ে বের করতে পারবেন। প্রতিটা ট্রে টান দিয়ে বের করতে পারবেন, এগুলো বেঁধে দিচ্ছি, কুরিয়ারে যাবে। আর এটা হচ্ছে সেটার ট্রে, 101 ডিমের 8টা ট্রে আছে। 8টা ট্রে আছে 101 ডিমের। আপনি চাইলে এখানে কোয়েলের ট্রে বসাতে পারবেন। যে খামারি নিচ্ছে, এটা মাগুরা যাবে, এখানে আপনি একটার জায়গায় 3টা কোয়েলের ট্রে বসাইতে পারবেন। এই মাপেরই করা। আপনি কোয়েল, হাঁস মুরগি যে কোনো ডিম ফুটাইতে পারবেন এখানে। তবে আমরা যে কোনো একটা সেট দিব, আর যদি এক্সট্রা কিছু লাগে আপনাকে কিনে দিতে হবে। 800 সেটার, 400 হ্যাচার, এগুলো কিন্তু চাইনিজ ট্রে, হ্যাচিং ট্রেটা। 100 ডিমের 4টা ট্রে আছে। 100 ডিমের 4টা ট্রে আছে হ্যাচিং ট্রে। আর্দ্রতা তৈরির জন্য মিক্স মেকার উন্নত মানের। এবং এই যে ওয়াটার লেভেল সিস্টেম, ওইটাই আমি দেখাবো। এইটাতে পানিটা রিজার্ভ থাকবে। আমরা এখানে এখন পানি দিব, এই যে পানি, এখানে এখন আমরা পানি দিব। আমি এক হাতে কাজ করতেছি, এই যে পানি দিলাম। অটোমেটিক ইনকিউবেটর নেবেন, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এটা এখন আমরা উপরে উঠাবো, এই যে উপরে উঠাইলাম, এক হাতে কাজ করলাম। এই যে এখানে পানি আসা শুরু হয়েছে, এটা ঢাকনা দিয়ে দিলাম। এটার কাজটা কি, এটা অনেকেই বুঝে না, ওয়াটার লেভেলটা কত গুরুত্বপূর্ণ। এই ওয়াটার লেভেলটা কত গুরুত্বপূর্ণ, যারা ইনকিউবেটর ব্যবহার করে তারাই শুধু আর্দ্রতার বিষয়টা বুঝে। এই যে এই ডিভাইসটা বেশি পানিতেও কাজ করে না, কম পানিতেও কাজ করে না। এখন যদি আপনি অল্প করে পানি দিয়ে রাখেন ভিতরে, আপনাকে কিছুক্ষণ পর পর পানি দিতে হবে দরজা খুলে। তাই ওয়াটার লেভেলটা লাগানো, যে আপনি নির্দিষ্ট পানি সবসময় রাখবে। এইটাতে পানি নিচ্ছি রিজার্ভ ট্যাঙ্কি, আর্দ্রতার জন্য যে পানি সরবরাহ এই পাইপের মাধ্যমে এই জায়গাটাতে আসছে, এই জায়গাটাতে আসছে। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে পানিটাকে কুয়াশা করে দেবে। তবে এরা
এটা বেশি পানিতেও কাজ করে না, কম পানিতেও কাজ করে না, নির্দিষ্ট একটা লেভেলের পানি রাখা লাগে। তাই এই ওয়াটার লেভেল সিস্টেমটা। আর এই সিস্টেমটা যদি না থাকে তাহলে আপনাকে কিছুক্ষণ পর পর ভিতরে পানি দিতে হবে দরজা খুলে খুলে। সেক্ষেত্রে আপনার ভিতরের যে আর্দ্রতা তাপ এটা বেরিয়ে যাবে। তাই আমরা এই সিস্টেমটা করছি, এটা আপডেট। এই যে ওয়াটার লেভেল সিস্টেমটা আমরা প্রথমেই আমরা এটা কানেকশন দিলাম। এই যে একটা অ্যালার্ম দিচ্ছে, অ্যালার্মটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের তাপ এবং আর্দ্রতা কোনোটাই ঠিক নেই। সেভ তাপমাত্রা আছে 37.7, বর্তমান তাপ আছে 28.4। সেভ আর্দ্রতা আছে 60, বর্তমান আর্দ্রতা আছে 90। এখন 90 আছে, এই জিনিসটা আমি ক্লিয়ার করে নেই। উপরে যখন ডিম থাকবে আমাদের, কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না, কারণ ভিতরে আলো আছে। এই সেটারে যখন ডিম থাকবে ফুটার 3 দিন আগ পর্যন্ত, মুরগির ডিম 18 দিন, কোয়েলের ডিম 14 দিন, হাঁসের ডিম 25 দিন এই সেটারে থাকবে। সেটারে থাকাকালীন সময় আর্দ্রতা লাগবে আমাদের 60-এর কাছাকাছি। তো আর্দ্রতা এখন বর্ষাকাল, এখন আর্দ্রতা দেখাচ্ছে 90। মানে মাত্র আমি অন করছি তো, এটা কিছুক্ষণ চললে পরে এটা এই মুহূর্তে আর্দ্রতা 70, এরকম 70-72। তার মানে আর্দ্রতা বেশি। বেশি থাকলে আমরা কোনো পানি ব্যবহার করব না। এবং আর্দ্রতা বেশি আছে বিধায় এই ডিভাইসটাও চলতেছে না, এখন আমি এটা পরীক্ষামূলক চালানোর জন্য আমরা বর্তমান আর্দ্রতা আছে 90, সেভ আছে 60। আমরা সেভটাকে বর্তমানের থেকে মিনিমাম 5+ করতে হবে। এটা আমি করে দেখাচ্ছি। সেভে চাপ দিলাম, ওকে দিলাম। অনেকেই বুঝে না আর্দ্রতা কি জিনিস। আজকেও একজন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার তো এই ডিভাইস চলে না। আমি বলছি আপনার বর্তমান আর্দ্রতা বেশি আছে, কিভাবে চলবে? এই যে আমরা যদি এটা দেখি, এই যে দেখেন এটা চালু হয়ে গেছে। এটার কাজ হচ্ছে পানিটাকে কুয়াশা করে দিবে। দেখেন আমি বর্তমানের থেকে সেভটা বেশি করছি, তাই এটা চালু হয়েছে। ডিম যখন আমরা হ্যাচারে দিব, এই সেটআপ ট্রে থেকে উপর থেকে এই যে হ্যাচার ট্রেতে দিব, এই ট্রেতে যখন দেব তখন আর্দ্রতা আমরা, এটা ডিমের উপরে ডিপেন্ড করে। সাধারণত মুরগি কিংবা কোয়েল পাখি আর্দ্রতা আমরা 75 সেভ করলেই বাচ্চা ফুটে যায়। এটা 75 সেভ করলেই বাচ্চা ফুটে যায় হ্যাচিং টাইম, শেষের 3 দিন। আর যদি আপনি হাঁসের ডিম হয়, আমরা 75 কিভাবে সেভ করে, এই যে 75 করছি, উপরেরটা বেশি দেখাচ্ছে। উপরেরটা বেশি হোক সমস্যা নেই, কিন্তু আপনি সেভ করবেন হচ্ছে আপনার যত প্রয়োজন। ঠিক আছে, এই প্রয়োজনটা হচ্ছে আমি 75 সেভ করছি। এই যে বর্তমানটা এখন 89 দেখাচ্ছে, এটা যখন 70-এ আসবে তখন আপনার ওই ডিভাইসটা চালু হবে আর্দ্রতা। যদি হাঁসের ডিম হয় তাহলে আর্দ্রতা একটু বেশি লাগে। হাঁসের ডিম হইলে আপনার আর্দ্রতা সেভ দিবেন 80 হ্যাচিং টাইম। এখন অনেকেই মেশিন নেওয়ার পরেই আগে পানি দিয়ে ওই জিনিসটা লাগাই দেন, কিন্তু খেয়াল করেন না যে আমার আর্দ্রতা কত আছে। কারণ আমরা তো আর্দ্রতা সেট করে দিই 60, কারণ আপনি ডিম দেওয়ার সাথে সাথে যেটা প্রয়োজন আমরা ওইটা করে দিই। এই যে আর্দ্রতা এখন সেট করছি 60, আছে 88, তার মানে আমার ওই ডিভাইসটা এখন চলবে না, ওই ডিভাইসটা এখন চলতেছে না, এটা লাইনে পাবে না। এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার আর্দ্রতা কত প্রয়োজন, কত আছে, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর এই ইনকিউবেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটারে আর্দ্রতা কত লাগে এবং হ্যাচারে কত লাগে। এই দুইটা জিনিস যদি আপনি মাথায় ঢুকাইতে পারেন, তাহলে আপনি কখনোই, আপনাকে দিয়ে ভুল হবে না, আপনি কখনোই ঠকবেন না, সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারবেন। এখন এই টিয়ারেটা ঘুরানো, এটা কিন্তু এমনি ঘুরবে না,
এটা ডিম দেওয়ার সময় অবশ্যই ট্রেটা আপনাকে একটু সোজা করে নিতে হবে। সোজা করে নিতে হলে এখানে দেখেন, এখানে 4টা বাটন আছে, সেট, আপ, ডাউন, ওকে। আমরা এই যে আপ বাটনটা যদি সরাসরি চাপ দিয়ে ধরি, ট্রেটা ঘুরবে। ট্রেটার দিকে একটু ধরো, স্থিরভাবে ধরে থাকো, দেখো এটা আস্তে খুব স্লো মোশনে এটা ঘুরবে। আমরা যখন ডিম ঢুকাবো অথবা বের করব, ট্রেটা একবারে সোজা করে নেব। ভিডিওটা একটু পুরোটা দেখবেন, দেখলে আপনাদের অনেক কিছুই আসলে জানা হবে। ঠিক এই লেভেল করে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিছি। আপনি টেনে বের করবেন, টেনে বের করার পরে টেনেতে ডিমের চিকন অংশটা, যে কোনো ডিমের চিকন অংশটা নিচের দিকে দিবেন। আগে এই যে ফ্লোরে রাখবেন, ফ্লোরে রেখে ডিম সাজাবেন, ডিমের চিকন অংশটা নিচের দিকে দিবেন। দেওয়ার পরে ডিমগুলো ঠিক মতো বসছে কিনা তারপরে দেখবেন। তারপরে এখানে আপনি আস্তে করে ঢুকাই দিবেন। আর কিছু করা লাগবে না, ওর সময় মতো ঘুরবে। এরপরে আপনি ডিম বসানোর, মুরগির ডিম হোক হাঁসের ডিম হোক, 5 থেকে 7 দিনের মাথায় ডিমগুলো আবার বের করবেন। বের করে ক্যান্ডেলিং করবেন, ঠিক আছে? ক্যান্ডেলিং করবেন। ক্যান্ডেলিং কিভাবে করে এই ভিডিওটা, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে কিংবা কমেন্টে দিয়ে দিব। কিভাবে ক্যান্ডেলিং করে, মানে ডিমটার মধ্যে বাচ্চা আসছে কিনা এই জিনিসটা পরীক্ষা করবেন। যেটার মধ্যে বাচ্চা নেই ওটা সরায় ফেলবেন, ওটা ভালো থাকতে পারে, ওটা খাওয়ার উপযোগী থাকতে পারে, তাহলে খাবেন। আর হ্যাচারে দেওয়ার সময় শেষের 3 দিনে যখন আপনি নিচে দিবেন, এই ট্রেতে যখন দিবেন আপনি বাচ্চা ফোটার 3 দিন আগে, তখন আরেকবার ডিমটা বাইরে বের করবেন। এটা কিন্তু রাতের বেলা করবেন। ডিমটা বাইরে বের করে নিয়ে মেশিন লাগাই দিতে পারেন, মেশিন অফ করে রাখতে পারেন, কিন্তু অবশ্যই ঘরের লাইট অফ করবেন, একটা টর্চ লাইট, এবং আপনি যা যা উপকরণ দরকার ওগুলো সব রেডি করে ঘরের লাইট অফ করে নিয়ে আপনি ডিমের গায়ে লাইট ধরলেই বুঝতে পারবেন ডিমের মধ্যে কি আছে, বাচ্চা আছে কিনা। যেটা পরিপূর্ণ বাচ্চা ওই ডিমটা আপনি হ্যাচারে দিবেন। আর যেটার মধ্যে পচা কিংবা ঘোলাটে হয়ে গেছে ওই ডিমটা হ্যাচারে দিবেন না। অর্থাৎ আপনি কনফার্ম হয়ে হ্যাচারে দিবেন, তাহলে আপনি ঠকবেন না। আর একটা বিষয়, আমরা যখন নতুন ইনকিউবেটর নেই, হ্যাচিং এ ডিম দেই, বারবার দরজা খুলে দেখি যে আমার বাচ্চাগুলো ফুটতেছে কিনা। এটা সম্পূর্ণ ভুল। যতটুকু সম্ভব চেষ্টা করবেন কম খোলার জন্য। এখানে কিন্তু যে গ্লাস আছে, গ্লাসে মোটামুটি দেখা যায়, গ্লাসে কিন্তু ভিতরের অংশ দেখা যায়। আপনি বিশেষ প্রয়োজন ছাড়া দরজা খুলবেন না। আর দরজা খুললে অবশ্যই আগে এই ফ্যানের লাইনটা অফ করে নেবেন। এই ফ্যানের একটা সুইচ আছে, এটা অফ করে নেবেন। অফ যদি না করেন, ভিতরের তাপ আর্দ্রতা সব বাইরে বেরোয় চলে আসবে। তখন ওই হ্যাচিং এ যে ডিমগুলো আছে এগুলোর একটু সমস্যা হবে, আর্দ্রতা শুকায় গিয়ে ড্রাই হয়ে যাবে। এই ইনকিউবেটরের আমি বেশ কিছু আলোচনা করলাম, সবকিছুই ক্ষুদ্র ক্ষুদ্র, যদিও সব বিষয়ে বিস্তারিত বলতে গেলে বেশ লম্বা ভিডিও হবে। আমি মোটামুটি এটা তুলে ধরছি, আর্দ্রতা কেমনে বাড়াবেন, কেমনে কমাবেন, তারপরে এগুলা আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, এটা মোটামুটি তুলে ধরছি। এই ইনকিউবেটরটা হচ্ছে 1200 ক্যাপাসিটি, 800 সেটার, 400 হ্যাচার, এটা হাঁস মুরগির ক্ষেত্রে। আর কোয়েলের ক্ষেত্রে 2400 সেটার, 1200 হ্যাচার, টোটাল 3600 ক্যাপাসিটি। এটার দাম হচ্ছে 26,000 টাকা, কুরিয়ার চার্জ আসবে 2,000 টাকা। আর আপনাকে মিনিমাম 6,000 টাকা অ্যাডভান্স করতে হবে, আমরা এটা কুরিয়ারে পাঠাবো। আপনার কাছাকাছি যে কুরিয়ার আছে এই কুরিয়ার থেকে আপনার নিতে হবে। আর যদি আপনি কোয়েল পাখিও ফুটাইতে চান কিংবা 2 ধরনের ট্রে চান, তাহলে 1 ধরনের ট্রের টাকা আপনাকে দিতে হবে। এটা আমরা বুঝাই দিলাম আমরা কিভাবে দিচ্ছি, কি দিচ্ছি, ঠিক আছে? আমরা শুধু কথা বলি না, আমরা জিনিসটা দেখা দেওয়ার চেষ্টা করি। এটার হাইটটা হচ্ছে 4 ফিট। আপনি অবশ্যই একটা ভ্যান গাড়ি লাগবে, আপনি কুরিয়ার থেকে নিতে হলে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর যদি আর কোনো বিষয় জানতে চান কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ওই ভিডিওটা তুলে ধরবো, ঠিক আছে? আপনার
এই কন্ট্রোলার সম্পর্কে মোটামুটি ধারণা হয়তো পাইছেন। তারপরে আমি আরেকবার বুঝাই দিই। এটা আমি প্রাথমিকভাবে সেট করে দিছি। প্রাথমিক, আপনি যাই ডিম দিবেন, তাপমাত্রা 37.7, আর্দ্রতা 60, এটা সেভ। নিচের লাইনটা সেভ, উপরেরটা বর্তমান। এই মুহূর্তে ভিতরে তাপ আছে 30.8, আর্দ্রতা আছে 84। ঠিক আছে? আপনি হ্যাচিংয়ে যখন ডিম দিবেন তখন আর্দ্রতা কিভাবে বাড়াবেন? তাপটা বাড়ানো কমানোর প্রয়োজন নেই, শুধু আর্দ্রতা। এই সেটে চাপ দিবেন, সেটে চাপ দিলে তাপ বাড়ানো কমানোর অপশন আসে, এটার প্রয়োজন নেই। তখন আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে আপটা দিয়ে আর্দ্রতা বাড়ায়, তাপটা দিয়ে ডাউনটা দিয়ে কমায় আর্দ্রতা। আপনার যত দরকার অত কাঙ্ক্ষিত অত করার পরে ওকে দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। আর যদি আপনি টেরেটা ঘুরাইতে চান, যে আমার টেরেটা পিছনে আছে, আমি ডিম দিব, আপ বাটনটা প্রেস করে ধরে থাকবেন, এটা ঘুরবে। একই বাটন দুই দিকে ঘুরবে। এখন সামনে আসতেছে, আর আমি যদি আবার ছেড়ে দিয়া চাপ দিই, এখন আবার উল্টা দিকে যাবে, পিছনের দিকে যাবে। ঠিক আছে? আর আর ভিতরের যে ফাংশনগুলো, এগুলো আপনাদের টিপার দরকার নেই, কারণ এগুলো সেট করা থাকে, ওর সময় মতো ও চলবে। অ্যাডজাস্ট ফ্যান, ভেন্টিলেশন সবকিছু, এবং এই টেরেটার টাইমিং দেওয়া আছে, ওই অনুযায়ী এটা চলবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন ভিডিও পাবেন। আর আমাদের ভিডিওগুলো মূলত শিক্ষণীয়। আসসালামু আলাইকুম।